বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা এটা কোরআনে কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে উন্মোচনকারী। যেহেতু আমরা সূরা ফাতিহার মাধ্যমে কোরআন শুরু করি, এই জন্য এটাকে ফাতিহা বলা হয়। সূরা ফাতিহা এটা একটা ফজিলতপূর্ণ সূরা এবং একটা বিশেষ সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপরে কিংবা আমার পূর্ববর্তী কোনো নবীর উপরে সূরা ফাতিহার মতো কোনো সূরা নাজিল হয় নাই। এটা এই দিক থেকে অনন্য। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে ৭টা। যদিও মাত্র ৭টা আয়াত, খুবই ছোট্ট একটা সূরা, কিন্তু এই সূরাটা এত অর্থবহ যে এই সূরার একটা নাম হচ্ছে উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। কারণ হিসেবে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে সূরা ফাতিহায় পুরো কোরআন শরীফে আল্লাহ পাক যতগুলো বিষয়ে আলোচনা করেছেন তার সংক্ষিপ্ত একটা বর্ণনা এই সূরায় দিয়েছেন। এই জন্য কেউ কেউ বলেন যে সূরা ফাতিহার ব্যাখ্যাই হচ্ছে বাকি কোরআন শরীফ। এছাড়াও সূরা ফাতিহার আরও কিছু নাম আছে, যেমন এটাকে বলা হয় সাবউল মাসানি। যেহেতু এখানে ৭টা আয়াত আছে এবং সেই ৭ আয়াত বারবার পঠিত হয়, কোরআনের অন্য কোনো অংশ এত বেশি পাঠ করা হয় না। সূরা ফাতিহা যেরকম পাঠ করা হয় প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া হয়। এই জন্য এটাকে বলা হয় আস-সাবউল মাসানি, অর্থাৎ যেই ৭ আয়াত বারবার পঠিত হয়। এছাড়াও বিশেষভাবে হাদিসে এটাকে সূরাতুশ শিফা বলা হয়েছে, অর্থাৎ আরোগ্যের সূরা। এই সূরার মাধ্যমে রোগ নিরাময় করা হয়, আরোগ্য লাভ করা হয়, শিফা লাভ করা হয়। এই সূরা যে সূরাতুশ শিফা, এর মাধ্যমে যে আরোগ্য লাভ করা যায়, চিকিৎসা নেওয়া যায়, এটা হাদিস দ্বারা যেরকম প্রমাণিত, সাহাবায়ে কেরামের ঘটনা দ্বারাও প্রমাণিত এবং পরবর্তী বুজুর্গ উলামায়ে কেরামের ঘটনা দ্বারাও এটা প্রমাণিত। সূরা ফাতিহা খুব তাৎক্ষণিক এবং কার্যকরী ভূমিকা পালন করে রোগ নিরাময়ের ক্ষেত্রে। এই জন্য এটাকে বলে সূরাতুশ শিফা। যে কোনো রোগে, যত বড়ই রোগ হোক, যে কোনো রোগে এই সূরা পড়ে ফু দিলে অথবা ঝাড়ফুঁক করলে এই সূরার মাধ্যমে আরোগ্য লাভ করা যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে যে সফরে গিয়ে তারা কোন এক সফরে এক ব্যক্তিকে সাপে কামড় দিয়েছিল। সংক্ষিপ্ত বর্ণনা, সংক্ষেপে বলছি, সেটা হলো সাপে কামড় দিয়েছিল এক গোত্রের প্রধানকে। তখন তারা এই সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেছেন, তখন সাপের বিষ নেমে গেছে এবং ওই লোক সুস্থ হয়ে গেছে। তো এই জন্য এটাকে বলা হয় সূরাতুশ শিফা। এছাড়াও সূরা ফাতিহা এটা অনেক ফজিলতপূর্ণ, আমরা সকলেই জানি। আল্লাহ পাক সূরা ফাতিহাকে খুব সংক্ষিপ্ত রূপে নাজিল করেছেন, তবে অনেক অর্থবহ করে নাজিল করেছেন।